দর্শক বন্ধু, আমরা সময়ের কাছে বাঁধা। আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করার তাগিদে যেটুকু সময় আমাদের হাতে রয়েছে এটাকে আমরা বাঁচাতে চাই। আমরা রয়েছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত ফিরে দেখা আজকের অতিথি এই বিশেষ অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আমাদের ক্যামেরাম্যান, যারা অতিথি শিল্পী, যারা মিউজিশিয়ান, যারা বক্তা, নন্দিনী ভট্টাচার্য, পুরুষের সামাজিক রক্ষা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছে, তাকে আমাদের হাই নিউজের তরফ থেকে আমরা ধন্যবাদ দিয়েছি। আজকের অতিথি শ্রেয়া উপাধ্যায়, স্নেহা চক্রবর্তী এবং শেষ শিল্পী বাচিক শিল্পী মালতী চক্রবর্তীকে আমরা হাই নিউজের তরফ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাই নিউজের কর্মকর্তাদের, অসংখ্য অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি, এবং ক্যামেরাম্যান, মিউজিশিয়ান, দর্শকবৃন্দ, আপনাদেরকে অত্যন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ, ধন্যবাদ, অভিনন্দন যথাস্থানে দিয়ে শেষ করছি। চলুন আমরা কবিতার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। মালতী চক্রবর্তী, বাচিক শিল্পী, শুরু করুন। আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন আফ্রিকা, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বায়ু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনে নিয়ে এলো তোমাকে আফ্রিকা। বাঁধলে বনস্পতি নিবিড় পাহারার কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করলে দুর্গমের রহস্য। চিনছিলে জল, স্থল, আকাশে দুর্গম সঙ্গে প্রকৃতির দৃষ্টি। অতীতের জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাকৃত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরক্তের ছদ্মবেশী শঙ্কাকে চাইছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবে দুন্দুকিনী নাদে। হাত ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো লোহার হাত করি নিয়ে। গর্বে যারা অন্ধ সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতা। তোমার ভাষা নীল কন্দ, নীল বাঁশ, পাকুল, অরণ্য পাখি, পঙ্গিল হলো ধুলি। তোমার অশ্রুতে মিশে দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে। সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবি সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রত্যুষ কাল, ঝঞ্ঝা বাতাসে ঊর্ধ্বশ্বাস, যখন পশুরা মুক্ত গহ্বর থেকে বেরিয়ে এলো, পশুরা শুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, এই আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মি পাতে। দাঁড়াও দাঁড়াও এই মান হারা মানবিক দ্বারে, বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।